শুনুন, হুজুর ছোট হতে পারি, 2011 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের বিয়ে পড়াই। নিজের বিয়ের পূর্বে শত শত বিয়ে পড়িয়েছি। অনেক মানুষ এসে বলে, হুজুর বিয়ে তো পড়াই দিলেন, সংসারে তো সুখ নাই, পরামর্শ চাই, কি হয়েছে? অধিকাংশ অভিযোগ বউ শাশুড়ির যুদ্ধ। আচ্ছা বলেন তো, বউ যে সে কি নারী না পুরুষ? বলেন। আবার শাশুড়ি যে সে নারী না পুরুষ? আমরা কথায় কথায় বলি নারী নির্যাতন। নারীদেরকে নির্যাতন করে কে? পুরুষ। পুরুষ দিয়ে নারী নির্যাতন করানো হয়। কেমনে? একজন স্বামী যখন বাড়িতে আসে, তার স্ত্রী আগেই কানে দিয়ে দেয়, তোমার মা, তোমার বাবা, তোমার বোন আজকে আমাকে এই বলেছে, সেই বলেছে। স্বামী আসলো এক জায়গা থেকে পরিশ্রম করে, তার মন মানসিকতা কেমন বোঝা নাই, শোনা নাই, কান পোড়া দিয়ে দিল। আবার একটু পর মা এসে বলছে, তোমার স্ত্রী আমাকে আজকে এই কথা বলেছে, সেই কথা বলেছে। এখন ওই পুরুষটা কি করবে? কখনো মায়ের পক্ষ নিয়ে বউকে পিটায়, কখনো বউয়ের পক্ষ নিয়ে মাকে যদি পিটাইতে না পারে গালি দেয়। নারী নির্যাতিত হলো কার কারণে? নারীর কারণে। মায়েদেরকে বলবো, আপনাদের জিহ্বাকে সংযত রাখবেন যদি মুসলমান নারী হতে চান। এই জিহ্বাকে সকল প্রকার গালিগালাজ থেকে, কান পোড়া দেওয়া থেকে, গীবত থেকে হেফাজত করতে হবে। একটা পরিবারে একজন শাশুড়ি যদি তার বৌমাকে, পুত্রবধূকে নিজের মেয়ে মনে করে, সেই সংসারে কখনো শান্তি হতে পারে না। আবার একজন স্ত্রী, একজন পুত্রবধূ, সে যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে, সেই সংসারে কখনো শান্তি হতে পারে না। কিন্তু বেশিরভাগ শাশুড়ি, প্রত্যেকটা নয়, তারা বৌমাকে নিজের মেয়ে ভাবতে পারে না। ছোটখাটো ভুল হলে তারা সবসময় ভুল ধরতেই থাকে। আবার অনেক স্ত্রীরা আছে, তাদের শাশুড়িদেরকে দেখতে পারে না, নিজের মায়েদেরকে ভালো ভালো খাবার দিতে চায়, ভালো পোশাক দিতে চায়, নিজের বাবার কাছে, বাবার বাড়িতে ভালো খাবার পাঠায়, আর নিজের শাশুড়িকে ভাত কাপড় দেয় না। আর কিছু শাশুড়ি আছে, নিজের কন্যা হাজার অপরাধ করলে, বাড়ির জিনিসপত্র ক্ষতি করলে কিচ্ছু বলে না, আর বৌমা যদি একটা জিনিসের ক্ষতি করে ওর 14 গোষ্ঠী সহকারে গালি দেয়। তা মায়েদেরকে বলবো, এই অভ্যাস পরিবর্তন করতে হবে। একটাবার চিন্তা করে দেখেন, যারা শাশুড়ি হয়েছেন তাদেরকে বলছি, আপনার নিজের কন্যার বিষয়ে আপনার এত চিন্তা। আপনার বিয়ান সাহেব যখন বাড়িতে আসে তখন বলেন, বিয়ান সাহেব আমার মেয়েকে এত আদর যত্ন করে লালন পালন করেছি, ছোটবেলা থেকে একটা ফুলের টোকাও তার গায়ে দেই নাই। আমার মেয়েকে দেখে রাখবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন, হাতে কলমে কাজ শিখিয়ে দেবেন। অথচ ওই শাশুড়ি তার বাড়িতেও পুত্রবধূ থাকা সত্ত্বেও তার মেয়েকে যেভাবে ভালো রাখার জন্য মেয়ের শাশুড়িকে অনুরোধ করলো, অথচ ওই শাশুড়ি তার নিজের পুত্রবধূর ব্যাপারে সেরকম ভূমিকা পালন করে না। কিছু পুত্রবধূ আছে, তারা বাপের বাড়ি গেলে পরে ভাইয়ের বউকে বলে, ও ভাবি ভালো করে শোনো, তোমার কাছে আমার দাবি, আমার পিতামাতাকে দেখে শুনে রাখবে। শ্বশুর শাশুড়ির খেদমত করলে আল্লাহ ভালোবাসবে। অথচ ওই পুত্রবধূ, অন্য একটা পরিবারের সে পুত্রবধূ, তার শাশুড়িকে সে খবরই রাখে না, অথচ ভাইয়ের বউকে উপদেশ দিচ্ছে। এই যে নারীরা যদি মিল মহব্বত হয়ে যায়, আমরা পুরুষরা কিন্তু তাদেরকে নির্যাতন করতে পারবো না। তাই মায়েদেরকে বলবো, যারা শাশুড়ি হয়েছেন বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। আর আমার যুবতী বোনদেরকে বলবো, আজকে আপনারা যুবতী বোন, আগামীকাল আপনার বিয়ে হবে, আপনি হবেন নববধূ, তার কিছুদিন পরে আপনি হবেন মা, হায়াতে বেঁচে থাকলে তার কিছুদিন পরে হবেন শাশুড়ি। আপনার কপালে কিন্তু থাকবে একই রকম। যদি আপনি যৌবনকালে শ্বশুর শাশুড়ির খেদমত করতে না পারেন, তো পরিণতির কথা একটু চিন্তা করেন, ভবিষ্যতের কথা। তাহলে সংসারে কোনো বউ শাশুড়ির যুদ্ধ হবে না। তো খাঁটি মুসলিম নারী যদি হতে চান, আপনার এই জবানকে, এই জিহ্বাকে পাপ থেকে বিরত রাখতে হবে। এ কথাই আমি বললাম। মায়ের আবার বেজার হয়েন না, আপনাদেরকে আমি বোঝানোর জন্য বললাম, বিরোধিতা করার জন্য নয়। সব শাশুড়ি খারাপ নয়, সব পুত্রবধূ খারাপ নয়। শাশুড়ির জন্য অনেক পুত্রবধূ আছে কান্নাকাটি করে। শাশুড়ি ক্যান্সারের রোগী নিজের চোখে দেখেছি, প্রস্রাব পায়খানা বিছানায় করে, পুত্রবধূ পরিষ্কার করে, অথচ নিজের মেয়ে খোঁজ খবর রাখে না। এইরকম পুত্রবধূ সমাজ আছে। আবার এমন শাশুড়ি আছে, বৌমা বাপের বাড়ি যাবে,
কান্না শুরু করে দেয়, মনে হয় যে নিজের মেয়ে মনে হয় নিজের বাড়ি থেকে অন্য কোথাও যাচ্ছে। তো সব শাশুড়ি খারাপ নয়, আমার মায়ের অনেক ভালো শাশুড়ি রয়েছেন, অনেক ভালো পুত্রবধূ রয়েছেন। তো যাদের মধ্যে খারাপ বৈশিষ্ট্য তাদেরকে বলবো তওবা করে ফিরে আসেন, খাঁটি মুসলিম নারী হিসেবে নিজেকে তৈরি করেন। আল্লাহ পাক কবুল করুন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সুন্নাত দিলে হয় মুসলমান, আর নারী জাতির কি হয় বিধান। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, আবার যাবার কালে কি জাত হবে। এখন বলবেন যে হুজুর আপনি আবার লালনের গান শুনেন নাকি? আইসক্রিম বিক্রেতা সেও বিনা পয়সায় গান শোনায় আমাদেরকে। ট্রেনের মধ্যে হকার একতারা হাতে নিয়ে শুরু করে দিয়েছে লালন গীতি, শুনতে না চাইলেও কানে আসে। যেমন একটা গান আছে, বলে জাদ গেল বলে এ কি আজব কারখানা, জাদ গেল বলে। এরপরে বলতেছে আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, আবার যাবার কালে কি জাত হবে। লালনের অনুসারীরা বলছে তাই তো, আসার সময় তো ল্যাংটা হয়ে আসেছি, হিন্দুরাও যাই, খ্রিস্টানেরাও তাই, আমরাও তাই, যাবার সময় ল্যাংটা হয়ে যাব, তো একই তো, জাত আবার কি জিনিস। আবার পরে আবার যুক্তি দিচ্ছে লালন যে ব্রাহ্মণ চন্ডাল চামার মুসি এক জলে গো সবাই শুঁচি, মানে টয়লেটের পরে যে পানি ব্যবহার করি। আচ্ছা, এক জলে শুঁচলে কি সবাই এক জাত হয়ে যায়? পানিতে বাস করে কুমির, পানিতে বাস করে ব্যাঙ, পানিতে বাস করে সাপ, পানিতে বাস করে মাছ, আপনি কি বলবেন সবাই এক জাত? লালন যে মূর্খতার প্রমাণ। আর এই বোকারা না বুঝেই দেখেন বিভ্রান্ত সৃষ্টি করছে। আসলে আমরা আসার কালে কি জাত ছিলাম, এসে কি জাত নেব, যাবার সময় কি জাত নেব, সেটা আল্লাহ কোরআন এবং হাদিসে বলে দিয়েছেন। তার প্রমাণ দিচ্ছি আমি। অনেকে বুঝাচ্ছে, ভুল ব্যাখ্যা দিচ্ছে যে লালন এই ধর্মের জাতের কথা বলেন নাই। লালন বুঝিয়েছে যে মানব জাত, জিন জাত, পশু পাখির জাত। লালন ধর্মের জাতি বুঝিয়েছেন। আরেকটা গানে বলতেছে, সব লোকে কয় লালন কি জাত, সংসারে সুন্নাত দিলে হয় মুসলমান, আর নারী জাতির কি হয় বিধান। নাউজুবিল্লাহ বলবেন না। মানে লালন বুঝাচ্ছে পুরুষ মানুষ সুন্নাতে খাতনা দিলে মুসলমান হয়, তো নারীরা তো খাতনা দেয় না, ওরা মুসলমান হয় কেমনে? তার এই যুক্তিও ভুল। সে যে একটা মূর্খ। আবু দাউদের 5271 নম্বর হাদিস দেখেন, তৎকালীন আরবের মহিলাদেরকেও খাতনা দেওয়া হতো, তবে এটা মহিলাদের জন্য জরুরি নয়। ইসলাম পুরুষদের জন্য খাতনা জরুরি করে দিয়েছেন, করতে হবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে খাতনা করেছিলেন। এবার লালনের এই ভুল কথার জবাবটা দিয়ে দেই কোরআন এবং হাদিসের আলোকে। আসার কালে কি জাত ছিলাম, যাওয়ার সময় কি জাত হব, আর এসে কি জাত নেব। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 172। রূহের জগতে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা জবাব দিয়েছিলাম, কলু বালা শাহিদিনা, আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব। অর্থাৎ আল্লাহকে স্বীকৃতি দেওয়া মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আর আত্মসমর্পণকারীর আরবি হলো মুসলিম। তার মানে আমরা মুসলমান ছিলাম। এরপরে যখন দুনিয়ায় আসলাম, এসে আমরা কি জাত নিলাম? সহিহ বুখারীর 4775 নম্বর হাদিস দেখেন, আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা আদম সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে। ফিতরাত হলো ইসলাম, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এরপরে তাদের পিতামাতা তাদেরকে খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, নাসারা বানায়, কারণ আমরা এসেই কি জাত নিলাম? মুসলমান। এখন যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের অনুসারী হলো পিতামাতার জন্য, এখন বলতে পারেন তারা তো নির্দোষ, তাহলে তাদের মনে হয় কিছু হবে না, এমনটি নয়। হেদায়েতের জন্য যে গ্রন্থ নাজিল করেছেন, সেই গ্রন্থে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে আমাদের যাবার কালে কি জাত হয়ে যেতে হবে। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 102 বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহকে, যথাযথ ভয়, ভয় করার মতো ভয়, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে মরার সময় কোন জাত হওয়া লাগবে? মুসলমান। আপনি যে ধর্মের অনুসারী হন না কেন, মৃত্যুর পূর্বে এই কোরআন শুনে কোরআনের পক্ষে থেকে মুসলমান হয়ে কালিমা পড়ে মরতে হবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। তো লালনের 3টা প্রশ্নের উত্তর পেয়েছেন।
আসার আগেও আমরা দুনিয়া আসার পূর্বে মুসলমান ছিলাম, মুসলমান হয়ে পৃথিবীতে এসেছি, মরতে হবে মুসলমান হয়ে। সুতরাং ফকির লালনের কথা শুনে কেউ বিভ্রান্ত হবেন না। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, মুসলমানদের হাত থেকে আরেক মুসলমান নিরাপদে থাকবে। মনে রাখতে হবে, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। ঘরের ভিতরকার মুসলমান যেমন নিরাপদে থাকবে, গ্রামবাসী মুসলমান তেমন নিরাপদে থাকবে। জেলার বাইরে, দেশের বাইরে, সারা বিশ্বের সমস্ত মুসলমান মুসলমানের ভাই, এ কথা মনে রাখতে হবে। আজকে ফিলিস্তিনি যে মুসলমানদেরকে আঘাত করা হচ্ছে, অনেক মুসলমানরাই নিশ্চুপ আছেন। ইসরায়েলের পক্ষে গোপনে তারা সমর্থন জানাচ্ছে। এটা কখনো মুসলমান হতে পারে না যে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারা হচ্ছে, মুসলমান নারীদেরকে, যে বোনদেরকে মারা হচ্ছে, তারা প্রকৃতপক্ষে আমাদের বোন। যে শিশু সন্তানকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, বোমার আঘাতে, বুলেটের আঘাতে, ওই শিশু সন্তান আমার আপনার সন্তান। যে ভাইকে হত্যা করা হচ্ছে, ছোট্ট শিশু মারা যাচ্ছে, কি নির্মম দৃশ্য! মারা যাচ্ছে, আর এক ছোট্ট ভাই তার সামনে দাঁড়িয়ে বলছে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের ঈমান কত উঁচু মানের ঈমান, একবার চিন্তা করে দেখেন। সেই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে যদি নাও পারি, আমাদের মন মানসিকতা, আমাদের রুচি, আমাদের বক্তব্য, আমাদের কথা তাদের পক্ষে অবশ্যই সমর্থন থাকতে হবে, যদি নিজেকে মুসলমান দাবি করে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে। আবার ফিলিস্তিন আজ ভরে গেছে মুসলমানদের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, চোখ কান বুঝে বোবার বেশে থাকবি কত কাল, দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। চোখ কান বুঝে বোবার বেশে থাকবি কত কাল, দুনিয়ার এই স্বার্থের মোহে হইয়া মাতাল। তোর চেহারায় বীর খালিদের, তোর চেহারায় বীর খালিদের প্রতিচ্ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে। আবার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানদের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে। লিল্লাহি তাকবীর। কি ভয় পাচ্ছেন? ওই ইসরায়েলের বোমা কি এখানে পড়বে নাকি? তাহলে এত ভয় কেন? নির্ভীক চিত্তে সত্যিকারের মুসলিম হিসাবে বীরের মতো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে যে কথা বলতেছিলাম, 10টা গুণ নারী এবং পুরুষকে অর্জন করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুসলমান নারী, মুসলমান পুরুষ। এখন মুসলমানদের প্রধান বৈশিষ্ট্য হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমানকে নিরাপত্তা দিতে হবে। মা বোনদের উদ্দেশ্যে একটু বলি, যেহেতু আছেন, আপনাদের এই জিহ্বাকে খুবই সতর্ক রাখবেন আমার মায়েরা। কারণ আপনাদের অধিকাংশ পরিবারের ভেতরে বউ শাশুড়ির যুদ্ধ।